বিশ্বাস করেন আমি সিঙ্গেল। একটা ছোট্ট ব্রেকআপের জন্য তোমার জীবনটা তছনছ হয়ে যেতে পারে। তুমি যদি প্যারা দিতে থাকো কন্টিনিউয়াসলি, কই গেছো, কেন ফোন ধরতেছো না, এইটা তো আমি নিতে পারবো না। আমাকে একটা ফুল দিলেও আমি খুশি হয়ে যাই। অনেস্টলি আই ওয়ান্ট টু বি আ ভেরি গুড ওয়াইফ, আই ওয়ান্ট টু মেক এ ফ্যামিলি। মাহা কি সিঙ্গেল? অফকোর্স, কমপ্লিটলি। বিশ্বাস করেন আমি সিঙ্গেল। এত সুন্দর মেয়ে সিঙ্গেল কেন? আমি সিঙ্গেল, আমি জানি না। আমার একই প্রশ্ন, কিন্তু কেন উচিত না থাকা? এই যে যারা জানতো না এতদিন আপনি সিঙ্গেল কিনা, হয়তো ইনবক্সে নক করতো না, ডেট অফার Please. করতো না, তাদের উদ্দেশ্যে কিছু বলো। তুমি কেমন ছেলে পছন্দ করো? এটা না বলা খুব উইয়ার্ড। যখন কারোর প্রেমে পড়ি তখন তো আসলে দেখি না সে দেখতে কেমন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, না, তার মানুষ কত টাকা হিসেবে- আছে। আমার একটাই রিকোয়ারমেন্ট, একটু লাভি ডাবি হইতে হবে, একটু কেয়ারিং হইতে হবে। আমার কাছে সম্পর্কের মানে কি জানো, সেটা হচ্ছে আমি খুব বলতাম এটা, আমি খুব ডিপ থট যখন করি রাতের বেলা, তখন আমার কাছে মনে হয়েছে আমি আসলে কি চাই, সম্পর্কের মানে আসলে কি। ওল্ড একটা টি শার্ট যেটা তুমি পড়তে অনেক কমফোর্টেবল ফিল করো, দেখতে কেমন সেটা ম্যাটার করে না। কনসিস্টেন্সি, সম্পর্কের মানে হচ্ছে কনসিস্টেন্সি। আপস ডাউন যাই হোক না কেন, খারাপ ভালো যে সময়টাই পার করছি না কেন, একসঙ্গে পার করার মন মানসিকতা, যে ঠিক আছে যাই হোক না কেন আমরা একসাথে পার করবো। সো এই কনসিস্টেন্সি, এই কমফোর্ট, এই কেয়ার, সারাদিন পর ফোন করে বলতে পারা যে আমার দিনটা এরকম ছিল, খুব স্ট্রেস রিলিফ করে যে জায়গাটা, আমি সেরকম একজন মানুষ চাই। তার কত টাকা আছে, সে সচ্ছল হলেই হবে, তার BMW থাকতে হবে না, সচ্ছল নিজে চলতে পারে, ঠিক আছে আমরা কফি শেয়ার করতে পারবো হয়তো একটা জায়গায় গিয়ে, দ্যাটস ইনাফ। আমাকে ডায়মন্ড দিতে হবে না, আমাকে একটা ফুল দিলেও আমি খুশি হয়ে যাই। সো আমার এক্সপেকটেশন এত হাই না, এরকম একটা জেনুইন মানুষ হলে আমি খুশি। আর অবশ্যই ক্যারিয়ারে সাপোর্ট করবে আই গেস। অফকোর্স, এটা জেনেই আসবে। না, এটা আমি যে আমি বলেছি কিরকম। কারণ মনে করা হয় যেহেতু পার্টনারের সাপোর্টটা আসলে একটা মেয়ের লাইফে কতটুকু ইম্পর্টেন্ট, তুমি অনেক কিভাবে বেশি। দেখো? একটা পার্টনারের জন্য তোমার লাইফ শেষ হয়ে যেতে পারে, একটা ছোট্ট ব্রেকআপের জন্য তোমার জীবনটা তছনছ হয়ে যেতে পারে। অনেক ইম্পর্টেন্ট। একটা সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করে, যে তুমি তোমার গ্রোথ, তোমার ডিমোশন, তোমার প্রমোশন, অনেক কিছু, তোমার মেন্টাল পিস, তোমার মেন্টাল হেলথ, তোমার ফিজিক্যাল হেলথ, সব কিছু ডিপেন্ড করে। আসলে হয়তো ছোট্ট একটা সম্পর্ক মনে হতে পারে, বাট অনেক কিছু নির্ভর করে। সো এই মানুষটা সাপোর্টিভ হওয়াটা খুব জরুরি। তুমি জেনেই আসতেছো যে আমার পার্টনার খুব ওয়ার্কাহলিক, আমি খুব ওয়ার্কাহলিক, আমি কাজ করতে অনেক পছন্দ করি। তুমি যদি ওকে প্যারা দিতে থাকো কন্টিনিউয়াসলি, কই গেছো, কেন ফোন ধরতেছো না, এইটা তো আমি নিতে পারবো না। তোমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা তো দরকার। এবং সেই সাথে আমার এমনও অভিজ্ঞতা আছে যে ইউ হ্যাভ টু আর্ন মানি, ইউ হ্যাভ টু সার্ভ মি, অ্যাট দ্য সেম টাইম তোমাকে আবার বাসায় থাকতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যান হাউস ওয়াইফ। এরকম রিকোয়ারমেন্টের খুব ডিফিকাল্ট সম্পর্ক আমার লাইফে ছিল। সো কিভাবে করবো? দশভুজা তো আমি না, আসলে আমি তো 10টা হাত না, আমি বাইরে আর্ন করবো, ঘরেও ধরো থাকবো, এটাও তো সম্ভব না। সো একটা পয়েন্টে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অনেস্টলি আই ওয়ান্ট টু বি আ ভেরি গুড ওয়াইফ, আই ওয়ান্ট টু মেক এ ফ্যামিলি, কিন্তু সেটার জন্য আমার ওই মানুষটা প্রপার হইতে হবে, আদারওয়াইজ